ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। বনের ভেতর নীরবতা এমন গভীর যে নিজের নিঃশ্বাসের শব্দও যেন অপরাধ মনে হয়। সেই নীরবতার ভেতর দিয়ে কাঁধে কুড়াল ঝুলিয়ে ধীরে ধীরে হাঁটছিল রমিজ কাঠুরিয়া। পায়ের নিচে শুকনো পাতার মোচমোচে শব্দ, মাথার ওপর গাছের ডালপালায় ঘুমন্ত পাখিদের নড়াচড়া, এই সবই তার প্রতিদিনের সঙ্গী। রমিজের জীবনটা ছিল গাছ কাটার মতোই কঠিন। প্রতিটি কোপে যেমন গাছ ব্যথা পায়, তেমনি প্রতিটি দিনে তার বুকেও পড়ত অদৃশ্য কুড়ালের আঘাত। গ্রাম থেকে অনেক দূরের এই বনে এসে আসে জীবিকার তাগিদে। ঘরে তার অসুস্থ মা, স্ত্রী সালমা আর 2টা ছোট ছেলে। সংসারের সব ভার তার কাঁধে। একসময় রমিজের বাবা ছিল এই বনেরই কাঠুরিয়া। বাবার কাছেই সে শিখেছিল কুড়াল চালানো, গাছের ভাষা বোঝা। বাবা বলতো, গাছ কাটবি কিন্তু মন দিয়ে কাটবি, অযথা গাছ নষ্ট করবি না। কিন্তু এখন সেই উপদেশ মানার সুযোগ কই? বাজারের দালালরা চায় বেশি কাঠ কম দামে, না দিলে কাজ চলে যায়। সেই দিনটাও শুরু হয়েছিল অন্য দিনের মতোই। সূর্য ওঠার আগেই সে কাজে নেমে পড়ে। একটা মোটা শাল গাছ বেছে নিল সে। কুড়াল তুলে প্রথম কোপ দিতেই বুকের ভেতর কেমন একটা কেঁপে উঠল। গাছটা যেন কাতর স্বরে আর্তনাদ করল। রমিজ চোখ নামিয়ে নিল। সে জানে আবেগ দেখালে পেট চলবে না। দুপুর গড়াতেই শরীর অবশ হয়ে এলো। হাত কাঁপছে, পিঠে তীব্র ব্যথা। তবু থামার উপায় নেই। আজ কাঠ কম হলে বাজার থেকে কম টাকা পাবে। কম টাকা মানে রাতে ভাত কম, ছেলেদের জন্য ওষুধ নেই, মায়ের কাশির সিরাপ নেই। হঠাৎ দূরে বজ্রপাতের শব্দ। কালো মেঘে ঢেকে গেল আকাশ। বৃষ্টি নামতে দেরি নেই। রমিজ তাড়াতাড়ি শেষ কোপগুলো দিতে লাগলো, কিন্তু তাড়াহুড়োতে পা পিছলে গেল। কুড়ালটা হাত থেকে ছুটে গিয়ে পড়ল দূরে। রমিজ পড়ে গেল কাদায়। হাঁটুতে প্রচণ্ড আঘাত পেল। সে অনেক চেষ্টা করেও উঠতে পারল না। ব্যথায় চোখে পানি চলে এলো। বৃষ্টি তখন শুরু হয়ে গেছে। বনের ভেতর কেউ নেই, সাহায্য চাওয়ারও কেউ নেই। কাদায় বসে সে শুধু ভাবল, আজ যদি উঠতে না পারে তাহলে তার পরিবার কি করবে? অনেক কষ্টে সে উঠে দাঁড়ালো। হাঁটুতে রক্ত, শরীর ভিজে একাকার। কুড়ালটা কুড়িয়ে নিয়ে সে ধীরে ধীরে হাঁটা শুরু করল। প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল কেউ যেন হাঁটুতে আগুন ঢেলে দিচ্ছে। গ্রামে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। সালমা দরজায় দাঁড়িয়েই বুঝে ফেলল কিছু একটা হয়েছে। রমিজ কিছু না বলে চুপচাপ বসে পড়ল। ছেলেরা কাছে এসে বাবার হাত ধরল। সেই স্পর্শে রমিজ আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখের জল গড়িয়ে পড়ল। আজ খুব কষ্ট হয়েছে, এইটুকুই শুধু বলল সে। পরদিন সে কাজে যেতে পারল না। হাঁটু ফুলে গেছে। দালাল লোক পাঠিয়ে জানালো 2 দিন কাজে না এলে আর ডাকবে না। রমিজের বুকটা ধক করে উঠল। কাজ হারানো মানে সর্বনাশ।